চলে যান নাকি? হ্যাঁ, 3বার করে গেছে, 3বার করে আইছে, ঠিক আছে? রাগ হয়েছে হ্যাঁ করে। অবশ্যই ভোগান্তি। এই যে অনেক লোক সবারই চাকরি বাকরি কাজকর্ম রাইখা সারাদিন এসে পাম্পে দাঁড়ায় রয়েছে, তাহলে এটা ভোগান্তি না? আপনার কি গাড়িতে তেল আছে এখন বর্তমানে? একদমই নাই, মানে বাসায় যাবো যে ওই তেলটাও নাই। এখন তো তেল না নিতে পারেন, তখন রাত্রে কি করতে হবে? ঠেলে নিতে হবে, ঠেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভাই আপনার সিরিয়াল তো চলে গেল গা এটার মধ্যে কি? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। চাকরিতে অসুবিধা হবেই, কারণ সকাল থেকে একটা অফিসে যাওয়ার প্রিপারেশন থাকে, সেখানে আমরা যাইতে পারছি না এই হ্যাম্পারেশনের কারণে। একটা সমস্যা থাকে না, এখানে অনেক অফিসের বলা লাগে যে ছুটি দিয়ে দেবেন কিনা। তারা কি মানে? মানবে না তো, মানে কখনো মানে না তো, রাগারাগি করে? রাগারাগি তো স্বাভাবিক করবেই। এটা কি চাকরি ধরেন যা যা অবস্থা? না এমন কিছু না, কারণ এটা তো সারা বিশ্বেই সমস্যা এরকম, এনে কোনো সমস্যা হয় না। তারা কি বুঝে যে যে স্বাভাবিক বুঝে তো, কারণ গাড়িতে তেল ছাড়া আমরা কাজ করবো কেমন করে, তারা কি বুঝবে না? কাজটা তো তেলের উপরে? হ্যাঁ ওটাই তো। কয় ঘন্টা ডিউটি আপনার? আমাদের মিনিমাম 8-10 ঘন্টা। এখন কয় ঘন্টা আপনার ওভার হয়ে যেতে পারে? অনেকটা ওভার গেছে। লাঞ্চ আওয়ার তো এখানেই কাটা দিচ্ছি, লাঞ্চ আওয়ারে বাসায় যাইনি তো, এখানে ডিউটি করতেছি না, তেলের সিরিয়ালে, মানে ডিউটি তো বলতে গেলে একবার ডিউটি তো করতেছি। ঠিক আছে ভাই, তাহলে এই যে তেল কি পাবেন? যদি না পান তেল তখন কি হবে? 2 দিন ধরে তো পাচ্ছি না তেল, 2 দিন ধরে পাচ্ছেন না? আজকে যদি না পাই তাহলে আর কি করার। 2 দিন ধরে কি এভাবে সিরিয়াল ধরে ধরে আসছেন? কয় ঘন্টা করে অপেক্ষা করে রয়েছে? মিনিমাম 9-10 ঘন্টা অপেক্ষা করে ফেরত গেছে? ফেরত গেছি। কত তেল নেবেন আপনি? কি পান? আমার তো ফুয়েল পাস রয়েছে, আমার তো ট্যাঙ্কি ফুলই করা লাগবে। ফুয়েল পাস হলে ট্যাঙ্কি ফুল দেয়। না? জি, এটা কি এগুলো বাস্তবায়ন হয়েছে? সবার কি ফুয়েল পাস আছে না? এখন সঠিক জানি না, এখনও তো ওই পর্যন্ত যায়নি তো। 1000 টাকা ফুয়েল পাস না হলে 1000 টাকা? ফুয়েল পাসে 1000 টাকা, আর না হলে 500 টাকা। আপনি আশাবাদী তেল পাবেন? দেখা যাক, আশাবাদী তো আছি। 3 দিন যাবো যখন যাচ্ছি পাচ্ছি না, তা আশীর্বাদ আছে পাইতে পারি, দেখা যাক কি হয়। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি বলবেন সরকারের উদ্দেশ্যে? কোনো কথা আছে কিনা যে ভাই কিছুই বলার নাই, এটা কি বলবো, আমাদের একটা শাস্তিমূলক কাজ দেখা দিচ্ছে, শাস্তির মধ্যে পড়ে, ঠিক আছে, কিছু আর বলার নাই ভাই। ঠিক আছে, এখন লাঞ্চ যায় না, কিছুই খাওয়া দাওয়া। হ্যাঁ, এখান থেকে যে খাওয়া দাওয়া করতে হবে, সন্দেহ হবে? তাহলে তো মেবি হবেই।